পানি তুলে সেই কুকুরকে পান করাইছে আল্লাহ পাকের মাখলুক হিসাবে। এত কষ্টকর একটা মাখলুক, আল্লাহর কাছে আমলটা খুবই পছন্দ হয়েছে। আল্লাহ পাক বললেন তোর জিন্দগি সমস্ত গুনাহ মাফ, আমি তো কবুল করে নিস। আমি বারবার একটা কথা সবাইকে বলি, ভাইও তুমি একটা ডাকাত দলের সাথে নাম লেখাইছো, তুমি ডাকাতি করো নাই। ডাকাত দলের সাথে নাম অন্তর্ভুক্ত করছো, ডাকাতি করো নাই। কিন্তু কোনদিন যদি সিআইডি, ডিবি, এনএসআই খুঁজতে খুঁজতে তোমার নাম পায়, তাহলে তোমাকে কিন্তু সেই ডাকাতদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করবে। নাকি ভুল বললাম? আমার তুমি ইসলামের মধ্যে যদি নাম লেখাও, তুমি হয়তো বা ভালো কাজ অতদূর করতে পারো নাই, কিন্তু ফেরেশতারা যখন উল্টাতে থাকবে কিয়ামতের ময়দানে, উল্টাতে থাকবে, দেখবে এই বন্দা তো কমপক্ষে ইসলামের জন্য, আমার দ্বীনের জন্য ও নাম লেখাইছে কিন্তু পারে নাই। আল্লাহ কি এতে মাফ করতে পারে না? কেন পারবে না বলেন তো? কেন পারবে না? আপনারা দেখেন, যদি বিপদের সময় যদি কেউ আপনার জন্য সামান্য পরিমাণ সাহায্য করে, আপনি কিন্তু তাকে বলতে পারেন না। ঠিক ইসলামের জন্য আমরা যদি সামান্য পরিমাণ সাহায্য করি, আমার মেহেরবান রহমান রহিম মাওলা ভুলে যাবেন? আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে এর জন্য কবুল করতে পারেন। হতে পারে আজকে জুয়েল মেম্বার চলে গেছেন, হতে পারে আজকে দোয়ার অনুষ্ঠান। হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক বান্দাদের জানেন আপনাদের দাম কি? যদি কোনো ব্যক্তি এক জানাজার লাশ নিয়ে যাইতেছে, বুখারীর মধ্যে রওয়ায়াত বলতেছে, এক জানাজার লাশ নিয়ে যাইতেছে, এর মধ্যে মুসলমানরা বলতেছে লোকটা খারাপ, বলে ওয়াজাবাত। নবী বলেন ওয়াজাবাত। আবার আরেকটা লাশ নিয়ে যাইতেছে, লোকটা খুবই ভালো, বলে ওয়াজাবাত। সাহাবারা বলছে কি ওয়াজাবাত? বলে যার ব্যাপারে তোমরা খারাপ মন্তব্য করছো তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আর যার জন্য তোমরা ভালো মন্তব্য করছো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এটা বুখারীর রাওয়ায়াত। খুব মারাত্মক। এর জন্য যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমরা কিছু করতে পারবো না, ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু আজকে এই যে আমাদের লিটন ভাই বললেন যে আমার ভাই মারা গেছে, কিন্তু আমরা তাকে কিন্তু এখনো ভুলে নেই। আমরা তার জন্য দোয়া করব, তার ভুল ত্রুটির জন্য দোয়া করব, আল্লাহ যেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আর আমরা এখানে যারা আছি, আমার জন্য দোয়া আছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব। কমপক্ষে এতটুকু করি একজন মুমিনের জন্য, যে কমপক্ষে দোয়ার থেকে যেন মাহরুম না করি। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। অনেক মানুষ এখানে নেই, এই বুখারীনগর কত মানুষ ছিল, আজকে তারা নেই, তাদের জন্য দোয়া করি। আমাদের চরমন ইউনিয়নে বহুত লোক ছিল, তারা আজকে নাই, তাদের জন্য দোয়া করি। গোটা দুনিয়ার মধ্যে বহুত মুমিন মুমিনাত ছিল, তারা নাই, আমরা সবার জন্য দোয়া করি। এর জন্য সবাই মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস করি। আলহামদুলিল্লাহ।